আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমি অনার্স শেষ করে মাস্টার্সে পড়ছি। আমি যখন চাকরি করতে যাই, কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আমাকে 10-12 হাজার টাকার স্যালারি দেওয়ার অফার করে। আমি টিউশন করে প্রায় এর সমপরিমাণ টাকা আয় করি। আমি পরিবারকে বলছি চাকরি করব না, অন্য কিছু করব, কিন্তু পরিবারে কেউ রাজি হচ্ছে না। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে যে চাকরি করব তা ভালো একটি চাকরি করব। আমার দৃষ্টিভঙ্গি হলো, যে জায়গায় যাব সেখানে আমি নাম্বার 1 হব। গুরুজি, এখন আমার করণীয় কি করব আমি বুঝতে পারছি না। আপনি যদি আমাকে একটি পথ দেখাতেন আমি খুব উপকৃত হতাম। আসলে এখানে প্রশ্নটা খুব মজার। মানে আমার দৃষ্টিভঙ্গি হলো, যে জায়গায় যাব সেখানে আমি নাম্বার 1 হব আর কি। আসলে তো সেই জায়গায় আপনাকে আগে যেতে হবে, তারপরে না নাম্বার 1 হবেন। আপনি ঢুকলেনই না, নাম্বার 1 হবেন কীভাবে? আপনাকে আগে ঢুকতে হবে। একটা জিনিস হচ্ছে, চাকরির ব্যাপারে এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি হতে পারে। এবং চাকরি আপনি কেন করবেন এটা আপনার কাছে প্রথম পরিষ্কার হওয়া উচিত। এক হচ্ছে, আপনি চাকরি করতে পারেন যে আমি আমার শ্রম বিক্রি করব, যে বেশি দামে কিনবে আমি তার কাছে আমার শ্রম বিক্রি করব। এটা একটা দৃষ্টিভঙ্গি। দুই দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই কাজটাকে আমি পছন্দ করি, এই জন্যে আমি এই চাকরিটা করব। দুটো দৃষ্টিভঙ্গি আর কি। বলছে কোনটা ঠিক কোনটা ভুল এটা আপনি ঠিক করবেন। তো যদি মনে করেন যে আমি আমার শ্রম বিক্রি করব, তাহলে আপনাকে কি করতে হবে? বিক্রির বাজারে আগে ঢুকতে হবে। আপনি যতদিন পর্যন্ত কোনো চাকরি না করছেন ততদিন পর্যন্ত আপনার অভিজ্ঞতা সৃষ্টি হচ্ছে না, আপনি অভিজ্ঞতার কথা বলতে পারবেন না আর কি। আপনি যত টিউশনি করেন, এই টিউশনিটা আপনার চাকরিতে কোনো অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে না। অতএব আপনাকে চাকরিতে ঢুকতে হবে। শ্রম বিক্রি করছেন, ঢোকার পরে আপনি নতুন ক্রেতা তালাশ করবেন, যে এর চেয়ে বেশি দামে কে আপনাকে কিনতে পারবে। অর্থাৎ যে বেশি দাম অফার করবে তার কাছে বিক্রি হয়ে যাবেন। ওখানে গিয়ে আবার আপনার লক্ষ্য যে এর চেয়ে বেশি দাম কে হাঁটবে। বলছি আমি এখন এইরকম অভিজ্ঞতা অর্জন করেছি, আমি ইতিমধ্যে এত টাকা বেতনে চাকরি ঢুকেছিলাম, এখন এত টাকা বেতন পাই, আপনি আমাকে কিনতে যাচ্ছেন, কত দেবেন আর কি। মানে সোজা সাপটা কথা। এবং আপনি যত সুইচ ওভার করতে পারবেন এইভাবে, চাকরির বাজারে আপনার মূল্য তত বাড়তে থাকবে। 2 নাম্বার, যে কাজটাকে আমি ভালোবাসি, এই কাজটা আমি করব। আপনি ঢুকে পড়েন, কাজকে ভালোবাসেন, আপনি নাম্বার 1 জায়গাতে আপনি চলে যাবেন আর কি। কারণ কাজ ভালোবাসার মানুষ খুব কম। আমরা কাজ বাধ্য হয়ে করি, ভালোবাসি না, যে কারণে কাজ আমাদের সাথে কথা বলে না। কাজ কথা বলবে যখন আপনি কাজকে ভালোবাসবেন, তখন কাজ কথা বলবে আর কি। তাহলে ওই দুটোর যে কোনো একটা পথ আপনি নিতে পারেন এবং আপনি আশা করি যে উপকৃত হবেন আর কি।